এই শীতে চিতই পিঠা বা ছিদ্রুটি পিঠা দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে সবাই খাইতে অনেক পছন্দ করি। আজকে হেলোকে গরুর মাংস আর আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। আজকে এই রেসিপি নতুন রাঁধুনি গিয়া কতটুকু মাংসের মধ্যে কতটুকু মশলা দরকার আজকে হইয়া মাপ ঠিক রাখি আজকের এই রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ফেসবুক পেজে থাকলে পেজটা ফলো দিয়েন। এই জায়গায় 1 কেজি গরুর মাংসের চাইতে সামান্য অল্প কিছু কম আছে। মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। চুলা জ্বালাইয়ে 1/3 কাপ দিয়ে দিছি সয়াবিন তেল, দিয়ে দিছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিব হাফ চা চামচের মতন লবণ। এখন দিয়ে দিব 1 চামচের সামান্য একটু কম আদা বাটা, সামান্য একটু কম রসুন বাটা, 1 চামচ দিয়ে দিব পেঁয়াজ বাটা। সবকিছু একলগে ভালো করে মিশাই নিয়ে এখন দিয়ে দিব শুকনো উপকরণ। 1 চামচের সামান্য একটু কম দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। এই জায়গায় জালটা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, 3 টুকরা দারচিনি আর 4-5টা দিয়ে দিছি এলাচ। দিয়ে আন ভালো করে লাড়ে চেড়ে মিশাইয়ে নিয়ে এটারে কতক্ষণ কষাই নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটারে ভালো করে আবার কষাইয়ে নিয়েছি। এখন যেই সময় তেলটা উপরে ভাইসা যাবে সেই সময় দিয়ে দিব গরুর মাংস। এই জায়গায় গরুর মাংস যদি আপনি মাংস বেশি হলে মশলার পরিমাণও বাড়াইয়া দেবেন। এখন মাংসটারে ভালো করে কষাইয়ে নেব। ভালো করে কতক্ষণ কষাই নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাইখে দেবো 10 মিনিটের মতন। 10 মিনিট পর যেই সময় মাংস দিয়ে পানি বেরিয়ে টাইনে যাইবে এই সময় ভালো করে আরেকটু কষাইয়ে দিয়ে এখন এই জায়গায় দিয়ে দেবো মিডিয়াম সাইজের 3টা আলু কাটতে দিয়ে দিছি। এখন আলুর লাগে মাংসটারে আবার একটু সময় কষাইয়ে নিয়ে এখন এই জায়গায় ঝোলের লগে দিয়ে দিব ফুটন্যা পানি 1/2 কেজি চাইতে একটু বেশি। মাংস বুঝে ঝোল কম বেশি লাগতে পারে। এই জায়গায় এই পরিমাণ পানি ঠিক ছিল, এতেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার জাল বাড়াইয়ে দিয়ে মাংসটা বলক আইলে এখন মাংসটা ঢাককে দিয়ে চুলার জাল মিডিয়ামে রাখিয়া 20 মিনিট পর ঢাকনা সরাইয়া এখন এই জায়গায় দিয়ে দিব হাফ চা চামচের সামান্য একটু কম গরম মশলার গুঁড়া। এই জায়গায় রাঁধুনি গরম মশলাটা ব্যবহার করছি, এতে করে মাংসটা অনেক সুন্দর একটা ঘেরা নেয় আর খাইতেও ভাল লাগে। এখন দিয়ে দিছি সামান্য একটু লবণ, আবার লবণ কম হয়েছে দেখে আর দিয়ে দিছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া। আর এই জায়গায় এখন দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া। মাংসটা চুলা দিয়ে নামানোর 5 মিনিট আগে অবশ্যই এই গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা দেবেন, হেলে মাংসের ঘ্রাণটা অনেক সুন্দর হয়। মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে মাংসটা নামাই নিব। মজার এই গরুর মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা দিয়ে খাইতে একসের মজা লাগে। আমনে কার কার চিতই পিঠা দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাইয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।